দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। উক্ত অফিসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক উপপরিচালক, উপবিভাগীয় প্রকৌশলী সহ গণমাধ্যম কর্মীরা। আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নবনির্মিত এই অফিস এখন থেকে পুনরায় পাসপোর্ট সেবা প্রদান শুরু করবে। এতে করে জেলার 5টি উপজেলার সাধারণ মানুষ আবারও নিজ এলাকার মধ্যে এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন। 2024 সালের 18 জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে অফিস ভবন সহ ভিতরের সব আসবাবপত্র, প্রযুক্তি যন্ত্রাংশ এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় 8000 পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং নাগরিকদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে নারায়ণগঞ্জ জেলার সেবা গ্রহণকারীদের কেরানীগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়। অবশেষে দ্রুত পুনর্নির্মাণ কাজ শেষে আজ 4 মে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস আবারও চালু হলো। নতুন ভবনটি আগের তুলনায় আরও আধুনিক এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অফিসের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির ফলে পাসপোর্ট সেবা আগের চেয়ে আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। এ সময় জেলা প্রশাসক বলেন, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ 9 মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল। তো আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা। এই জেলাতে প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়। সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস। সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট, সেটি তাদের খুবই প্রয়োজনীয়। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা হসপিটালগুলোতে দালাল মুক্ত হসপিটাল ঘোষণা করেছি এবং গতকালকেও 2 জন দালালকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। রোহিঙ্গা বা অন্য কোনো যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না, এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার বাড়ি সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, বুঝছেননি। আমি খুব আনন্দিত যে আমাকে নতুন করে আবার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে পাসপোর্ট অফিসটা আইছে। ইয়ার পরে কোনো দালাল নাই, পুলিশের কোনো ক্লিনিক লোন লাগে না, বেশি কোনো খরচ নাই। খুব আমার তো শান্তি লাগতেছে, ভালো। আমি আমাদের নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে দীর্ঘ 9 মাস পরে আমাদের এখানে চালু হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে বড় একটা জেলা, এখানে পাসপোর্ট অফিসটা আসলে দরকার। আর আমাদের নারায়ণগঞ্জের যে ডিসিপ্লিনটা, লাইনের ডিসিপ্লিনটা, এখানে সরকারের আরও ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। আর আর দালাল মুক্ত একটা পাসপোর্ট অফিস আমার দরকার, আমাদের পাসপোর্ট অফিসে কোনো দালাল না থাকে। এই বিষয়ে যাতে সরকার আমাদের এখানে ভালোভাবে মনোযোগ দেয়। দীর্ঘ 9 মাস পরে আমাদের নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে চালু হয়েছে। এর ভিতরে আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের জেলার মানুষ অন্য জেলায় যেতে হয়েছে, কেরানীগঞ্জ, নরসিংদী যেতে হয়েছে। তো আমরা একটাই আশা রাখবো যে আমাদের এই কার্যক্রম সর্বদা দালাল মুক্ত থাকবে এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করি যে প্রত্যেকটা পাসপোর্ট অফিসে ভোগান্তি ছাড়া আমরা যেন পাসপোর্ট করে নিতে পারি। দীর্ঘ 9 মাস গত 5 আগস্টের পর যখন এটা বন্ধ ছিল, তো আসলে আমি দেশের বাইরে থাকি, সৌদি আরব থাকি। তো ছুটিতে আসছি, আসার পরে আমার পাসপোর্ট রিনিউ করাতে হবে। তো 1 জুলাই পরে আমি জানতে পারলাম যে এটা বন্ধ আছে। বন্ধ হওয়ার পর আমি প্রায় অনেক দিন, 1.5 মাসের মতো অপেক্ষায় ছিলাম।
তো যাই হোক কোনো এক মাধ্যমে জানতে পারলাম যে এটা হয়তো কিছুদিনের মধ্যে খুলবে অফিসটা। তো সেই জন্য আর আমি কোথাও যাইনি। আর এই জন্য বন্ধ হওয়ার কারণে এটা অফিসটা ছিল আপনার সিদ্ধিরগঞ্জ ছিল, এই নরসিংদী অফিসটা ছিল, ওইখানে যাওয়া আসা অনেক ভোগান্তি। তো এটা যখন চালু হয়েছে তখন ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে, খুব আনন্দিত। সেই জন্য আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ প্রায় 9 মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আজকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায় সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরও দ্রুত গতিতে এবং জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। গত জুলাই মাসে যে আমাদের 8,000 পাসপোর্টের মতো অত্র অফিস থেকে যে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সেই পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনও যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষা আছে। আমরা আশা করি জনগণ চাইলে আজকে আপনাদের মাধ্যমে খুব শীঘ্রই আগামী 2-1 দিনের ভিতরে ওই পাসপোর্টগুলো আমরা ডেলিভারি দিতে সক্ষম হব। গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে তারা নিজেদের পাসপোর্টের আবেদন এখন নিজেরাই অতি সহজে অনলাইনের মাধ্যমে করবে এবং এখন যেহেতু কোনো ধরনের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না, শুধু অনলাইন ভোটার আইডি কার্ড এবং যে অনলাইন জন্ম সনদ যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত সেটা দিয়ে আমাদের অফিসে পাসপোর্ট করতে পারবে কোনো ধরনের ঝামেলা ব্যতিরেকে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।